গেল বৃহস্পতিবার ছোট ভাই অ্যান্ড্রুর প্রিন্স উপাধি ও সম্মাননা বাতিল করে বাকিংহাম প্যালেসে ইতিহাসের জন্ম দেন রাজা তৃতীয় চার্লস। রাতারাতি প্রিন্স অ্যান্ড্রু থেকে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর হয়ে যান রাজপরিবারের এই সদস্য। যৌন নিপীড়ক হিসেবে দোষী সাব্যস্ত যুক্তরাষ্ট্রের জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে কয়েক মাস ধরে নিজ দেশে তীব্র সমালোচনার মধ্যে আছেন অ্যান্ড্রু। অভিযোগ ওঠে যৌন নির্যাতনেরও। এর জেরে ডিউক অব নিউ ইয়র্ক সহ অন্যান্য রাজকীয় উপাধি ত্যাগ করেন তিনি। উপাধি ও সম্মাননা বাতিল ছাড়াও উইন্ডসরে বরাদ্দ পাওয়া রাজকীয় বাড়ি রয়্যাল লজ ছেড়ে দেওয়ারও নির্দেশ দেয়া হয় রাজপরিবারের সাবেক এই সদস্যকে। আরও বলা হয়, লজ ছাড়ার পরে অ্যান্ড্রু রাজা তৃতীয় চার্লস নিয়ন্ত্রিত স্যান্ড্রিংহাম এস্টেটের একটি বাড়িতে উঠবেন, যার খরচ বহন করবেন খোদ রাজাই। অনতিবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকরের আভাস পাওয়া গেলেও রাজপরিবারের সূত্রে বিবিসি বলছে ভিন্ন কথা। আপাতত রাজকীয় বাড়ি রয়্যাল লজ ছাড়তে হবে না অ্যান্ড্রুকে। নতুন বছরের শুরুতে স্যান্ড্রিংহাম এস্টেটে স্থানান্তর হতে পারেন তিনি, এমনটাই নিশ্চিত করছে কয়েকটি সূত্র। এদিকে রাজপরিবার তথা রাজা তৃতীয় চার্লসের এমন সিদ্ধান্তকে নির্মম অথচ সাহসী সিদ্ধান্ত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। প্রিন্সেস ডায়ানার সময় ব্রিটিশ রাজপরিবার যে অস্থির সময় পার করেছে, সে তুলনায় এই ঘটনার রেশ এতদূর গড়াবে তা প্রত্যাশা করেননি অনেকেই। This was a bombshell. It was seismic. I don't think any of us very seasoned royal correspondents who lived through the Diana years and the turmoil of that decade ever thought it would get to this extent. বিবিসি আরও বলছে, অ্যান্ড্রুকে রাজসিংহাসনের উত্তরাধিকার তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়ার জন্য নতুন কোনো আইন পাশ করার পরিকল্পনা নেই। সিংহাসনের উত্তরাধিকারের তালিকায় ৮ম স্থানে আছেন অ্যান্ড্রু। রাজকীয় কাতারে এটাই অ্যান্ড্রুর শেষ অবস্থান হিসেবে দেখা হচ্ছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।